নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিরা আলুর রেসিপি। রুটি, পরোটা কিংবা লুচি এসব খাওয়ার জন্য আমরা সব সময় আলুর দম, ঘুগনি কিংবা অন্যান্য সবজিও বানিয়ে থাকি, আর এগুলো বানাতে বেশ সময় লাগে। একবার হলো খুব কম সময়ে আমার মতো আলুর এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। তাহলে চলুন দেরি না করে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই অপূর্ব স্বাদের আলুর রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে জিরা রাইস বানানোর জন্য এখানে দেখুন 4টা আলু নিয়েছি। আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব যেমন বড় নয় আবার খুব ছোট নয়, এইভাবে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই আলুগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে। তো যাই হোক, আলুগুলোকে আমি আপনাদের দেখাইনি, কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা ছোট্ট মতো ফ্রাই প্যান আমি নিয়েছি। এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে দিয়ে দেবো হাফ চামচ, সামান্য একটু দিয়ে দেবো মৌরি। এবার এই 3টে উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, একটু গরম করে বা একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার নিয়েছি একটা মিক্সির জার, নিয়েছি কিছুটা ধনে পাতার ডাঁটা। ধনে পাতা এখানে ব্যবহার করছি না, ধনে পাতা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে যে ডাঁটা থাকে সেই ডাঁটা এখানে অল্প ব্যবহার করছি। দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। নিয়েছি সামান্য একটু আদা, আদা দেখুন এখানে একদম অল্প পরিমাণে ব্যবহার করছি। নিয়েছি কিছু টমেটো কোঁচানো, এখানে আমি ছোট সাইজের একটা টমেটো 3 ভাগের 1 ভাগ ব্যবহার করছি। আর দেখুন যে মশলাটাকে আমি খুব সুন্দর ভেজে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ছোট্ট চামচে 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে। এবার আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। এটা যেহেতু আমি জিরা আলু বানাচ্ছি, তাই কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি থাকবে। হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার তেলের সাথে এই লঙ্কা আর জিরাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে মশলাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। আজকে যেভাবে জিরা আলুটা আমি বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে এই মুহূর্তে কোন রকম জলের ব্যবহার করবেন না। জলের ব্যবহার ছাড়া গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষে নিতে হবে। আচ্ছা, জিরা আলু বানানোর জন্য অনেকে কিন্তু তেলের ব্যবহার অনেকটা পরিমাণে করেন, তবে তেলের ব্যবহার কম করেও কিন্তু আপনারা এখানে একটা হেলদি জিরা আলু বানিয়ে নিতে পারেন। লুচি, রুটি, পরোটা যার সাথে খান না কেন দারুণ লাগে। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ ধরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে একটু খুলে ঢাকা দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে কষে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর মশলা থেকে দারুণ একটা স্মেল বার হচ্ছে। এই পর্যায়ে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করব। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে জলটাকে আমি কিন্তু একদম শুকনো করে নেব। এখানে সামান্য একটু মশলার সাথে জল ব্যবহার করতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। এটাকে আমি জল দেওয়ার পর খুব সুন্দর করে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন মশলাটা আরো সুন্দর হয়ে মাখো মাখো হয়ে গেছে। এবার সিদ্ধ করে আলুটাকে, এবার যে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব।
সম্পূর্ণ আলুটাকে এখানে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, এটা যেহেতু জিরা আলু বানাচ্ছি একদম জল ছাড়াই কিন্তু এটাকে বানাতে হবে। মশলার সাথে যেটুকুটা জল ব্যবহার করলাম ওইভাবেই কিন্তু জলটাকে ব্যবহার করতে হবে। আর এখানে খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করবেন না, অল্প করেই ব্যবহার করবেন, তাতে করে এটা দেখতে বেশি ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। আচ্ছা, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আলুটাকে যখন আমি সিদ্ধ করি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই সামান্য একটু লবণ এখানে আমি এবার দিয়ে দেব। আর অবশ্যই লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করবেন, তাতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখান থেকে আলু ভেঙে একটু খেয়ে দেখলাম যে আলুর মধ্যে লবণটা একটু কম রয়েছে, তাই সামান্য একটু লবণ দিলাম। আর আলুটা যখন সিদ্ধ করবেন তখন লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাতে করে এই রেসিপিটার রেজাল্টটা বেশি ভালো হয়। আবারও ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখানে জলের ব্যবহার করবেন না, একদম দেখুন মাখো মাখো হয়েছে। এবার এখানে কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। এই পর্যায়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাতে করে দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচনো। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার হলেও আমরা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। আর আজকের এই অপূর্ব স্বাদের জিরা আলু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।